জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন হবে পাবনা শহরের আরিফপুর কবরস্থানে। সেখানে প্রস্তুতি চলছে। এ বিষয়ে আমরা আরও খবর জানাতে চাই আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, মরদেহ কয়টা নাগাদ পৌঁছাতে পারে আর দাফন প্রক্রিয়া কতটুকু এগুলো? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের যে নিজের বাসভবন, সেই পাবনা শহরের জেলাপাড়া এলাকায়। এখানেই তার বেড়ে ওঠা রাবেয়া ভিলা যে বাড়িটি, এখানে আমরা সেই বাড়ির সামনেই রয়েছে এবং বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং ভিতরে আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা পরিবারকে সান্ত্বনা দেবার চেষ্টা করছেন। আমরা যেটুকু খবর পেয়েছি যে বাদ এশা অর্থাৎ রাত 8:30 থেকে 9টা নাগাদ এখানে তার দাফন হওয়ার জানাজা নামাজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাবনা শহরে যে কাছারিপাড়া জামে মসজিদটি রয়েছে সেখানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং সেই জানাজা নামাজ শেষে পাবনা শহরে যে আরিফপুর কবরস্থান রয়েছে সেখানেই মূলত তার দাফন কাজ সম্পন্ন হবে। এবং আমরা জেনেছি ঢাকা থেকে মরদেহ নিয়ে ইতিমধ্যে স্বজনরা রওনা হয়েছেন এবং এখানে এসে হয়তো 8টা নাগাদ এখানে এসে পৌঁছাতে পারে এবং তারপরেই মূলত তারা এখানে জানাজা নামাজ এবং পরবর্তী দাফন কাজ শেষ হবে। এবং আমরা যেটি জানি যে আপনারা আরেকটি তথ্য জানাতে চাই যে পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুমি খন্দকার, তার মেয়ে অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, এবং যে কারণে পাবনার শহরে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের মধ্যেও কিন্তু আজ সকাল থেকে একটি শোকের ছায়া বিরাজ করছে এবং তারাও কিন্তু পরিবারের পাশে এসে তাদেরকে সহমর্মিতা জানানোর চেষ্টা করছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত এই বাড়িটির শোকাবহ যে পরিবেশ, এলাকাবাসীর যে স্বজনদের মধ্যে যে শোকাবহ পরিবেশ, সেটি এখন পর্যন্ত কিন্তু বিরাজ করছে এবং স্বজনরা যারা এসছেন এবং তারা আরও আসছেন এবং বাদ এশা এটি তার যে জানাজা নামাজ, সেটি জানাজা নামাজ সম্পন্ন হবে এবং তারপরেই আরিফপুর কবরস্থানে দাফন করা হবে। তো সেই প্রস্তুতি কিন্তু আরিফপুর কবরস্থানে তার কবর খোঁড়া থেকে শুরু করে দাফনের সার্বিক প্রস্তুতি চলছে। মামুন, ধন্যবাদ আপনাকে।